বাবা 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 প্লিজ তুমি অর্চিকে আমার কাছে ফিরিয়ে দাও। একবার আমার অর্চিকে তুমি খুঁজে এনে দাও। আমি কথা দিচ্ছি আমি ওকে আর কোনো বিপদের মধ্যে জড়াতে দেবো না। আমি তোমার কথা দিচ্ছি আমি অর্চিকে আর কোনো বিপদের মধ্যে জড়াতে দেবো না। ও বাবা অর্চিকে একবার খুঁজে এনে দাও না জেঠিমণি। একবার আমার অর্চিকে তোমরা খুঁজে এনে দাও না মা। কপালে সিঁদুর আছে না? তোর কপালে সিঁদুরের ওপর তোর ভরসা নেই কমলিকা? আছে না? তোর এই সিঁদুরের জোরে আমার ছেলে ঠিক ফিরে আসবে। একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। আরে আধ ঘন্টা আগে খবর দিল অন দ্য ওয়ে, প্রায় 50 মিনিট হয়ে গেল এখনো আসছে না। আমাকে তো দীপবাবু নিজে ফোন করে জানালেন যে পুলিশ অর্চিকে ট্র্যাক করেছে, নিয়ে আসছে। না অর্চিকে ট্র্যাক করতে পেরেছে বলেছে বাবি, কিন্তু অর্চিকে কি জীবিত ফিরিয়ে আনতে পারছে বাবি সেটা তো বলেনি। কমলিকা তুমি কি বলছো তা তুমি জানো? আমি জানি জেঠিমণি, কিন্তু তুমি আমাকে বলো একটা কথা, তাহলে বাপি এতক্ষণ থানায় কি করছে? বাপি কেন এখনো ফিরছে না ওকে নিয়ে? আমি বুঝতে পেরেছি জানো তো জেঠিমণি, আমাকে না বাপি ফেস করতে পারছে না, আমাকে তো বাপি ফেস করতে পারবে না, সেই জন্য বাপি এখনো আসছে না। মা লক্ষ্মী, তুমি এলোমেলো চিন্তা করছো, বুঝতে পারছো না কেন যে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে, বাড়িতে নানা জায়গা থেকে ফোন আসছে, সেরকম কিছু হয়নি। ওদের এডিটর পর্যন্ত বললেন তো যে উনিও আমাদের বাড়িতে আসছেন। সেই জন্য তো আমার আরো ভয় লাগছে, সেই জন্যই ভয় লাগছে। অর্চি যদি ঠিকই থাকে জেঠিমণি, তাহলে ফোনটা এখনো আনঅ্যাভেলেবল কেন বলছে দাদা ভাই? আচ্ছা ফোনটা আনঅ্যাভেলেবল কেন বলছে এখনো? অর্চি তো একটা ফোন করতে পারে, বাড়িতে আমাদের সবাইকে জানাতে পারে যে ওর ঠিক আছে। ফোন করে একটা খবরও তো অর্চি দিচ্ছে না, কাউকে তো একটাও ফোন করছে না, ফোনটা এখনো আনঅ্যাভেলেবল বলছে কেন? আগো তো তোমরা আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও, দোহাই তোমাদের আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও। কেন বুঝতে পারছো না তোমরা? ছেলেটাকে নিজের চোখে না দেখা পর্যন্ত আমার মন মানছে না, বুঝতে পারছি। মেজো তুই যদি এরকম করিস তাহলে ওই মেয়েটা কাকে দেখে শক্ত হবে বলতো? আমি তোকে বলছি খারাপ খবর বাতাসের আগে আসে। সেরকম কিছু হলে আমরা ঠিক আগে খবর পেতাম। হলো দাদা, তুমি এক কাজ করো তো, তুমি দীপবাবুকে আর রঞ্জনবাবুকে একটা ফোন করো, ওনাদের বলো যে ওই অর্চির গাড়িতে কারা কারা আছে খোঁজ করে তাদের যেন বলে দেন যে তারা যেন তাদের ফোন থেকে অর্চিকে বলে যে বাড়িতে একটা ফোন করতে। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো বাবা। মেজকমনি ফোনটা আমি করবো না তুমি করবে? তুই কর, আমার মাথাটা কাজ করছে না। সব ঠিক আছে, নাম্বার কিভাবে? ঠিক আছে আমি ফোন করছি, এত টেনশন করো না, ফোন করছি আমি।
আই এম পারফেক্টলি ওকে। বলছি জেঠুমনি, কেঁদো না জেঠুমনি। দেখো আমি তো ফিরে এসেছি, দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। দেখো Urchi, are you okay? অঞ্জনদা, আই এম সরি আপনাদের সকলকে এত ট্রাবল দেওয়ার জন্য। সত্যি আপনারা যে করলেন, আপনাদের জন্যই, আপনাদের তৎপরতাতেই অর্চিকে আমরা ফিরে পেলাম। অ্যাকচুয়ালি আমরা ওকে যে পরিস্থিতিতে, যে অবস্থা থেকে উদ্ধার করেছি, আর 1 মিনিট দেরি হতে আমাদের কিছু করার থাকতো না। ওই যে 1 মিনিটের কথাটা বললেন, ওরা আমাদের মা লক্ষ্মীর শাখা সিঁদুরের জোর। আমাদের বৌমার পরেই আমাদের ছেলেটা ফিরে এসছে। কিন্তু একটা ফ্যাক্টর আমি উড়িয়ে দিতে পারছি না। ইনফ্যাক্ট ওই ফ্যাক্টরটাই কিন্তু অর্চিবাবুর জীবন সেভ, মানে লাইফ সেভিংয়ের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি দামি। কি ফ্যাক্টর? একটা অল্প বয়সী মেয়ে তো আমাদের জানায় ওর কিডন্যাপের ব্যাপারটা। তাই নাকি? কার কথা বলছেন বলুন তো? সে তো আমাদের সঙ্গেই আছে। ওই গাড়ি থেকে নামাও না? গাড়িতে তো স্যার ওঠেনি। ওঠেনি মানে? আমি যে তোমাদের বললাম গাড়িতে তুলতে, ও এত কান্নাকাটি করছিল স্যার, গাড়িতে তো বসতেই চাইছে না। তাই বলে এই বাচ্চা মেয়েটাকে রাতের অন্ধকারে মাঠে ফেলে চলে এলো। স্যার আমাদের ফেরার সময় এত টেনশন ছিল যে মাঝ রাস্তায় গাড়ি শিফট করতে হয়েছিল, তারপর ওই লোকগুলোকে লকআপে পাঠাতে হয়েছিল। আর স্যার এইসব করতে গিয়ে শোনো, যে বাচ্চা মেয়েটার জন্য তোমরা এত বড় র্যাকেটকে ধরতে পারলে, একটা মানুষের প্রাণ বাঁচাতে পারলে, তার কথা তোমরা বেমালুম ভুলে গেলে। কার কথা বলছেন বলুন তো? মেয়েটা কে? একটা বাচ্চা মেয়ে রাস্তায় হাঁটছিল ঠিকই, কিন্তু অত রাত্রে কেন রাস্তায় হাঁটছিল সেটা আর জিজ্ঞেস করা হয়নি, সেসব আমাদের মাথাতেও আসেনি। আর সে তো আপনাদের পরিচিত। আমাদের চেনা? হ্যাঁ, ও তাই তো বললো। আশ্চর্য। সেই তো আপনাকে কিডন্যাপ হতে দেখেছিল, আর আপনার বাইকটা যেখানে পড়েছিল ওই তো সেখানে গিয়ে লোকেট করলো আমাদের। মেয়েটা কে? কি নাম তার? আশ্চর্য, কে সেই মেয়ে? কিন্তু মেয়েটা বলছিল ও নাকি আপনাদের বাড়ি থেকে কাজ করতো। মা কোথায়? তাই তো, তাকে তো অনেকক্ষণ দেখছি না। মেজো, ওমা, এই এত সব কাণ্ডের মধ্যে তার কথা তো মাথাতেই আসেনি গো দিদিভাই। এত বড় একটা কাণ্ড হয়ে গেল, একবারও তো মেয়েটাকে দেখলাম না কোথাও। তাহলে কি ও ঘরে আছে? দাঁড়াও, আমি দেখে আসছি। না না, আপনি যাবেন না। আচ্ছা, ওর মারাংবুড়ু কোথায়? কি? সে কি? আর এরকম একটা অন্ধকার জায়গার মধ্যে মেয়েটা একা একা দাঁড়িয়ে থাকবে নাকি? আমার মনে হয় নিশ্চয়ই এগিয়ে গেছে ও কোথাও। এগিয়ে যাবেটাই বা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, কাজ করলে হয় না, আসুন আশপাশটা ভালো করে খুঁজে দেখি আমরা। আসুন আসুন। ঈশ্বর, ঈশ্বর আমায় পথ দেখাও। ঈশ্বর, ও যেন কোনো বিপদে না পড়ে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।